জনগণ সবসময় চায় জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে ৩৩ তারা কিন্তু আজ পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই। মানুষ অধীর আগ্রহে বসে আছে। সুন্দর পরিবেশে সুস্থতার মাঝে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দিতে যাবে এবং যারা এই নির্বাচনের আয়োজক এবং সুস্থ ধারার আয়োজক, যারা গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমি আরেকটু বিষয় যাব, আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে যেরকম নির্বাচন দেখেছি যে বিএনপি অংশগ্রহণ করেনি বা অন্যান্য অনেক দল অংশগ্রহণ করেনি, এবার নির্বাচনে আসলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। এই ক্ষেত্রে কি আসলে কোনো রকম ভোটাররা ভোট দিতে সমস্যা হবে? আসলে ভোটাররাই নিজেরাই চাচ্ছে যে আওয়ামী লীগ যেন আর এই দেশে কোনো নির্বাচনে না আসে, কারণ তারা যারা আমাদের এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের উপর জুলুম অত্যাচার করেছে এবং ছাত্র হত্যা করেছে, এদেশের ব্যাংকগুলোকে লুট করে বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি সব কিছু করেছে, এই দেশকে অর্থনৈতিকভাবে শূন্য করেছে, সংস্কৃতিকে শূন্য করেছে, সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছে। এই জন্যে এই আওয়ামী লীগ সরকার এদেশে নির্বাচন করুক, এটা জনগণই চায় না। আর আমাদের সাথে গণতন্ত্র যারা প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিকভাবে যারা এই দেশের গণতন্ত্র চর্চা করে, তারা কিন্তু আমাদের সাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং সবার স্বতঃস্ফূর্ততার মাঝেই একটি গণতান্ত্রিক এবং প্রশ্ন মানুষ যেন খারাপভাবে না নেয় এবং সবার ভোটের জন্য এই দলে সহজভাবে আমরা নির্বাচিত হই। আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকার 17 বছর যেভাবে কষ্ট দিয়েছে, অর্থনৈতিকভাবে কষ্ট দিয়েছে, ভোটের অধিকার থেকে আপনাকে সরিয়ে দিয়েছে, আপনাদের উপর জুলুম অত্যাচার করেছে, আপনাদের উপর হামলা করেছে, আপনাদের সন্তানদেরকে মৃত্যুর পথে ফেলে দিয়েছে, আপনাদের হাতে বিভিন্ন মাদক উঠিয়ে দিয়েছে। এই সরকার আমরা যদি বিবেচনা করে আমরা এই জায়গার কমিটিটা দিচ্ছি, যেখানে অভিজ্ঞ এবং সাহসী যোদ্ধা যারা, তাদেরকে দিয়ে এই কমিটিটা গঠন করব, যারা ভবিষ্যতে গুলশান বনানীর সমস্ত সংগঠনের সাথে মিলেমিশে কাজ করবে এবং গুলশান এবং ম্যাডামের বাড়িঘর কোনো দুর্যোগ হলে যেন পাহারা দিতে পারে, সেই সমস্ত ছেলেদের, সেই সমস্ত মেয়েদেরকে দিয়ে আমাদের গুলশান বনানী কমিটিটা করবো। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আজকে তার কিছু প্রতিফলন হলো, কর্মী সম্মেলন করে ফেললাম, কিছুদিনের মধ্যে আমরা এই কমিটিটা ঘোষণা করব। আসলে